আমার মানে গুরুদেব বলতে যে গাছের জগতে গুরু তিনি হচ্ছেন ট্যাগ কিন্তু আমাদের এই লক্ষ্মী নার্সারি থেকে, তরুণদার বাগান থেকে কিন্তু কেউ না কেউ একজন এসে চুরি করেছেন। একটা আমার পছন্দের এটা হচ্ছে এটাও ডাচ ভ্যারাইটি এসপানা। অনেকেই ভিডিওতে বলেন তরুণদার ব্যাপারে যে তরুণদা অনেকের কাছ থেকে দাম একটুখানি বেশি নেন, অনেকে বলেন। আমি এই প্রসঙ্গে একটু কথা বলি। আমার উদ্দেশ্য হচ্ছে ওরা তো বাচ্চা ছেলে, ওরা একদম। যদি গাছপালাগুলো তৈরি করতে পারে, ওদের পয়সা নেই অভাব, কিন্তু শখ আছে গাছ করব। কিন্তু এমন একটা দিন আসবে ওদের দেখা দেখি অনেকে গাছ করবে, সেই জন্যে ওই ছেলেপিলেদের আমি এমনিই বলি তুমি নিয়ে চলে যাও বাবা। দেখুন, অনেকেই মনে করবে জয়দীপ হয়তো লক্ষ্মী নার্সারি থেকে টাকা নিচ্ছে বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। নমস্কার বন্ধুরা, গার্ডেন রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকন থেকে অয়ন কথা বলছি। দেখুন, গাছ প্যাকিং হচ্ছে, আর এই গাছগুলি যে সংগ্রহ করেছে আমাদের ফ্লাওয়ার্সের একজন পার্টিসিপেট জয়দীপ, সবাই চেনেন, তরুণদার সামনে বসে আছে। জয়দীপের কাছে একটাই প্রশ্ন, জয়দীপ এত নার্সারি থাকতে এই নার্সারি কেন? একদম অনেস্ট বলবে, অনেস্ট। প্রথম কথা একদম অনেস্ট রিভিউ বলবো, যেটা আমাদের ওনার ভালোবাসা, বাবুদার ভালোবাসা, যেটা আমি সবসময় এক্সপেক্ট করি। অন্যান্য নার্সারি না কি করে, হয়তো প্রথম দিকে যারা উঠছে বা কিছু, ব্যবহারটা মানুষের আসল পরিচয় যেটা আমরা জানি, ঠিক। সেই ব্যবহারটা তারা রাখে না। বা তাদেরকে যদি গিয়ে জিজ্ঞেস করি দাদা নতুন ভ্যারাইটি কি আছে বলুন, ও আমার কাছে সময় নেই, পরে এসো। আমি জানি না এই ব্যবহারটা কেন, যেটা আমি বাবলুদার থেকে কোনোদিনই পাইনি। যখনই এসেছি ঘন্টার পর ঘন্টা বুঝিয়েছি, এবং আমি যেটা প্রথমেই বলেছি এখনো বলবো, আমি এসেই ওনাকে আগে বলতাম যে আমি এক্সিবিশনের জন্যই গাছ করব, আমি কাঠফ্লাওয়ার বেসে কোনো করি না, আমি পুরোপুরি পট কালচারের জন্যই প্রথম থেকে গোলাপ গাছ করি। আপনি আমাকে বলুন পট কালচারের জন্য কি কি গাছ হতে পারে, একটা গাছ দেখাচ্ছি। হ্যাঁ, কি কি গাছ দেখুন বন্ধুরা, জয়দীপ কিন্তু কিছু গাছ সংগ্রহ করেছে, একটু জয়দীপ দেখিয়ে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। রিভাইভাল, যেরকম এটা এটা আমি আমার বন্ধুর জন্য সংগ্রহ করেছি, এটা রিভাইভাল। রিভাইভাল এটা এবছর মেবি আমার মনে, আমি সঠিক কিনা আমি জানি না, এখনো সঠিক আমি আইডি জানি না, মানে এটার আইডি রিভাইভাল, কিন্তু আমি দমদম মাঠে পার্টিসিপেট করেছিলাম, সেখানে দেখেছিলাম একটা পট পুরোপুরি এরকমই ছিল ফুলটা। তো আমি অনেকদিন ধরেই চেষ্টা চলছিল যে একটা হয়তো করব, তো যাই হোক সেই জন্য এই গাছটা নেওয়া। এই ধরনের কিছু কিছু গাছ যেগুলো রয়েছে, আমি বলবো যেরকম ইজি গ্রোয়িং গাছ, আরো গাছ রয়েছে এখানে রয়েছে, যেমন সোলারি নিয়েছি, সোলারি আছে, টপ সিক্রেট আছে, জুমিলিয়া আছে, ডাচ ভ্যারাইটি। দেখুন বন্ধুরা, একটু মাঝখানে কথা কেটে বলি, দেখুন ট্যাগিং হয়ে যাচ্ছে। জয়দীপ কিন্তু আমাদের তরুণদার খুব পরিচিত, তা সত্ত্বেও দেখুন ট্যাগিং করে দিচ্ছে। এই জন্যই আপনারা আসবেন লক্ষ্মী নার্সারিতে, এই একটি কারণ, এই একটি মাত্র কারণ যে ট্যাগিং। আর দেখুন, এই দেখুন লক্ষ্মী নার্সারি, দেখুন এই যে লোগো দেখেছেন তো, লক্ষ্মী নার্সারি লোগো আছে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। বহু সোশ্যাল মিডিয়া বলুন বা ইউটিউবে বলুন, আমি বহুজনকে বলতে শুনেছি যে লক্ষ্মী নার্সারি নাকি ভুল গাছ দেয়। দেখুন, আমি আজকে এখানে একটা কথা বলছি, আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিল, শুধু আপনার ভিডিওতে বলি না, বহু জায়গায় শুনেছি। আমি হাত জোর করে একটা কথাই বলবো, যদি আপনার মনে হয় যে উনি ভুল গাছ দিচ্ছেন, ওনাকে গালাগালি করবেন না বা কোনো প্রকার কুরুচিকর মন্তব্য করবেন না, সেটা কখনোই উচিত না, আপনি নেবেন না। কিন্তু আপনি যদি পারেন নিজে এসে দেখে নিন, কারণ এখানে একটা গাছের পাতা দেখে কেউ বলতে পারে না যে এটা জুমিলিয়া, এটা মুনস্টোন। যেটা যেটা বর্তমানে হচ্ছে কি, বিভিন্ন গোলাপ গাছের পাতা দেখে কেউ বলতে পারে না যে এটা এই ভ্যারাইটি হতে পারে। ঠিক ঠিক, যেটা একমাত্র আমি দেখেছি ওনার কাছে, আমি দেখলাম উনি পারফেক্টলি বলতে পেরেছে, যেটা হয়তো মাঝে মধ্যে কিছু কিছু গ্রোয়ার্সদের কাছে হয়তো কোনো সময় না কোনো সময় ভুল গাছ গেছে, হতেই পারে। যেমন আপনি যদি দেখেন এখানে এত গাছ রয়েছে। দেখুন বন্ধুরা, জয়দীপ কিন্তু কথাটি বললো, খুব দামি কথা এবং তাৎপর্যপূর্ণ কথা। এত গাছ, 1700 ভ্যারাইটি জয়দীপ, নট এ ম্যাটার অফ জোক। হ্যাঁ, সেটাই বলছি যে 1700 ভ্যারাইটির মাঝখান থেকে খুঁজে বার করা এতটা সহজ ব্যাপার নয়। তাই আমি বলবো যে আমি এখানে এখনো বলছি যে অনেকেই বলবে, মন্তব্য করতেই আসবে যে জয়দীপ হয়তো আজকে এখানে এসেছে ওনার সাপোর্টে বা ওনার বিক্রি বাড়ানোর জন্য। না বন্ধুরা, আমি একদমই ওনার বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে বা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি এসেছি, আমি জানি লক্ষ্মী নার্সারিতে গেলে আমি সঠিক ভ্যারাইটি পাবো এবং পেয়েওছি, তো এই সেই কারণে আমি আসি। আর উনি তো তোমাকে আগের বছর বৃষ্টির মাঝখানে, সেই গল্পটা বলে দাও। গল্পটা আমি বলি, 2020 সালে, এগুলো মানুষ জানে না বন্ধুরা, এগুলো শুনুন, আপনারা জানেন না অনেক কিছু, শুনুন। আমি 2020-তে গোলাপ করা শুরু করি, 2021-এ তখন শিকরপুরে সমস্ত বাগানে প্রায় হাঁটু সমান জল। ইভেন এইখানে যে আমরা বসে আছি, এইখানে অব্দি এরকম হাঁটু সমান জল, ভাবতে পারবেন না এমন জল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার
কিছু ডাচ ভ্যারাইটি আমাকে উনি জোগাড় করে দেন, যার মধ্যে আমার ছাদে জুমিলিয়া এবং জুমিলিয়া আছে আর টোপাজ আছে, যেই টোপাজটা আপনারা খড়দা পুষ্প প্রদর্শনীতেও দেখেছিলেন রাইট, এবং সম্ভবত বেলঘুরিয়া সাতরপল্লীতেও দেখেছিলেন। একদম। তো এই যে ব্যবহারটা, ওই জলের মধ্যে উনি নেমে ওখান থেকে খুঁজে বার করে নিলেন কেন? ঠিক। কারণটা এটা, যাতে গ্রোয়ারদের কাছে সঠিক গোলাপ গাছটা পৌঁছায়। ঠিক তাই কথা। আমি প্রত্যেক গ্রোয়ারদের জন্য একটাই কথা বলবো, যদি সম্ভব হয় আপনি নিজে এসে মাঠে দেখে গাছ নেবেন। ঠিক আছে? একদম। বন্ধুরা, এই যে জায়গাটিকে দেখছেন, দেখুন একটা গোলাপের ফার্ম কত বড় হতে পারে। দেখুন, একটা গোলাপের ডেডিকেটেড নার্সারি। এই জায়গাটি কিন্তু বর্ষাকালে ভয়াবহ আকার ধারণ করেছিল, যেটা জয়দীপ বলল, এবং আমাদের এই তরুণদা কিন্তু জয়দীপকে সেই বৃষ্টির মধ্যে নেমে গাছগুলোকে মানে চিনিয়ে চিনিয়ে গাছগুলোকে জয়দীপ আমাকে দিয়েছিল। হ্যাঁ, এই তথ্যগুলো কিন্তু আপনারা জানেন না, আপনাদেরকে বলা হচ্ছে, কারণ প্রচুর মানুষ দেখেছি বলেন যে তরুণদা অনেকের কাছে দাম বেশি নেন অনলাইনে। এমনটা নয়, গাছের জাত হিসেবে দাম মূল্য নির্ধারণ। এইটা আমি এখনো বলছি। আমি যেমন একটা গাছ বলছি একটা মিনু পারলে যা দাম হবে, হুম হুম, একটা টপ সিক্রেটে সেই দাম হতে পারে না। ডাচ ঠিক। ভ্যারাইটির দাম আলাদা, ইন্ডিয়ান ব্রিডের দাম আলাদা, সেটা নার্সারিম্যান যারা আছে তারা বলতে পারবেন। কারণ যেমন আমি ভীষণ বিতর্কিত একটি গাছ হুম হুম, শান্তি, না বলি পারলাম না। হুম হুম, শান্তির চারাটা শিকরপুরে কজনের কাছে আছে আমি সঠিক বলতে পারবো না, কিন্তু একমাত্র অরিজিনাল যদি ভ্যারাইটি যদি আমি দেখে থাকি, একমাত্র আমি বালুদার কাছেই দেখেছি। ঠিক। তো আমি এই শান্তির গাছটার ব্যাপারে দু এক কথা বলুন তো তরুণদা, আপনি এই ব্যাপারটা শান্তির ব্যাপারে দু এক কথা একটু আপনি বলুন, কারণ এটা আমারও একটা প্রশ্ন আপনার কাছে, কারণ এই গাছটা নিয়ে প্রচুর মানুষ কমেন্ট করেন। এখন শান্তি আগে আমরা হাজার হাজার বিক্রি করেছি। হুম, আমার মানে গুরুদেব বলতে যে গাছের জগতে গুরু, তিনি হচ্ছেন ডক্টর দুর্গাদাস বিশ্বাস। তিনি এখন মারা গেছেন, কলকাতায় বাস করতেন নীলমণি মিত্র লেনে। তাঁর ছাদে ডাল হতো। শান্তি এই ব্যক্তিগতভাবে বাগানে ডাল খুব বেশি হয় না, ডাল আমাকে পাঠাতো তিনি। ফুল একটা অপচয় করতো না, প্রত্যেক ফুলের চোখ পাতা সবকিছুই আমার কাছে পাঠিয়ে দিত। তখন শান্তি হাজার হাজার বিক্রি করেছি, কিন্তু বর্তমানে সে লোক মারা গেছে। আর দ্বিতীয়ত এখানে অজানা রোগে এইসব ডেলিকেট গাছগুলো তো মারা যাচ্ছে। এই অজানা রোগে বাঁচিয়ে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। অ্যালেক্স রেড, অ্যাডমিরাল লর্ডনি, নেভিলিগিনসন, এগুলো বিখ্যাত ফুল। সেই সব ফুলগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে। তো এই আবহাওয়াতে ওই গাছগুলোকে বাঁচিয়ে রাখা যাচ্ছে না, তো তার জন্য করণীয় কি এখন, মানে আপনারা কি ভাবছেন? করণীয় আমাদের তো হাত পা বাঁধা। আমরা তো আর ল্যাবরেটরিয়ান নয় যে আমরা এর ভেতর ফ্রিজের ভেতর রাখবো কি একটা সেটের ভেতর করে রাখবো। যেখানেই রাখবে, আমি দেখেছি পুনে থেকে আমাদের গাছপালা অনেক আছে, তাদেরও রোগ। যারা সেটের ভেতরে করছে একদম পুরো টেম্পারেচার মেনটেন এবং সবকিছু তাদের হাতের মধ্যে, তাদের ভেতরেও এই রোগ রয়েছে। ঠিক। এইবার আমি কাকে বলবো, এই রোগটা কাউকে ছাড়ছে না। বাংলাদেশেও এই রোগ, অল ইন্ডিয়া তো রোগ চলছে। আর একই এতে তো রোগ। ব্যবসার প্রচুর ক্ষতিও হচ্ছে আপনাদের, তাই না? ক্ষতি হচ্ছে। ও যে মানে ভালো ভ্যারাইটিস রাখা যাচ্ছে না মানুষকে, ওই জন্য গাছের দাম বেশি হয়ে যায়। অনেক গাছ আছে যেগুলো বলবে যে এত সহজ গাছকে তুমি এত দাম দিচ্ছ, ঠিক। কারণ কি বাঁচানো যাচ্ছে না, তো কি করা যাবে? বন্ধুরা, আশা করি আপনারা কিন্তু তরুণদের কথা থেকে এই ব্যাপারে অবগত হবেন যে কেন কিছু কিছু গাছের ভ্যারাইটি হিসেবে দামটা বেশি হয়। আপনারা অনেক মন্তব্য করে ফেলেন না জেনে না বুঝে, আসল কারণটা কিন্তু আপনারা ডায়াগনোসিস করেন না। এই হচ্ছে আসল কারণ। যে মেন যেগুলো দাদা বললেন, তরুণদা যেগুলো বললেন, এগুলো একটু খেয়াল রাখবেন। কিছু চট করে একটা মন্তব্য করে দেন আপনারা, ভাবেন না যে কি করছেন কেন করছেন, দুম করে বলে দিলেন কিছু, কারোকে ব্লেম দিয়ে দিলেন। একবারও ভাবেন না যে আমার অনুরোধ থাকবে কোনো জোরে, আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় আপনারা আমাকে ফোন করে জানাবেন। কোনো ফেসবুকে দেবেন না, কারণ ফেসবুকে বহু লোক দেখে, তাদেরও মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, ঠিক। অতএব আপনারা ব্যক্তিগতভাবে ফোন করবেন। আমি সময় দেবো সন্ধ্যে 7টা থেকে 9টার ভিতরে। আপনারা ফোন করবেন যে আপনাদের সমস্যা কি কি বৃত্তান্ত। তারপরে অনেক ফুল আছে তার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কি কারণে? আবহাওয়ার জন্য, না হলে তারা কেমিক্যাল বিভিন্ন এই যে ওষুধ মারা হচ্ছে পোকার জন্য। আমি একটু বলতে চাই, আমার সাথে আমি বর্তমানে বহু লোকে আমাকে ফলো করে, তো যার মধ্যে সানসেট সেলিব্রেশন একটি গাছ আছে। সানসেট সেলিব্রেশন প্রথম ফ্ল্যাশিং এর ভিডিও আমি ছেড়েছিলাম, গতকালকে সানসেট সেলিব্রেশনের সেকেন্ড ফ্ল্যাশিং এরও ভিডিও ছেড়েছি। আবহাওয়ার তারতম্যের কারণের জন্য দুটো ফ্ল্যাশিং এরই কালার এবং প্যাটালস দুটোই ডিফারেন্ট এসছে। তো আমি যেটা লক্ষ্য করতে দেখলাম যে এখানে কেমিক্যাল ফিডিং এর থেকেও আবহাওয়াটা অনেক বড় একটা। ঠিক কথা, যেটা তরুণদা একটু আগেই বললেন আমাদেরকে। যাই হোক,
বন্ধুরা আশা করবো আপনারা অনেক কিছু বুঝলেন, অনেক কিছু জানা আরেকটা গেল। কথা বলি, বলুন। এই যে যারা দেখবেন যে ওই অনেক ছবি ছাড়ে গাছে, অনেকে আছে ভুল নাম দিয়ে ছবি ছাড়ছে, অনেকে এসে বলছে দাদা এই ছবির নামটা এইটা তো, আমি বলছি ওটা ভুল, আমি যতটুকু জানি। হুম। এইবার দেখছেন ওই ভুল ভাল নামে ওই ভিডিও দেখে আমাদের কাছে বললে অসুবিধা হয়, আর ওই নাম ধরে ধরবেন না। আমরা বর্তমানে এখানে করছি, আমরা ফুলকে চিনি, না চিনি কিছু বলতাম না, অনেকে করছে। আর 40 বছর আপনার অভিজ্ঞতা এই লাইনে, হ্যাঁ। 40টা বছর। হ্যাঁ, আর যারা 4 বছরের কাজ করছেন তারা কিন্তু একরকম মানে বলতে পারেন শিক্ষানবিশ আপনারা। আর বাবলুদা হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্সড একজন মানুষ, কাজেই বিশ্বাস রাখবেন। আর বাবলুদা হাতের ট্যাগটা দেখিয়ে দিন, আপনার নার্সারির ট্যাগ। আর এটা যে একটা নার্সারি থেকে চুরি হয়ে গেছিল সেটাও বলে দিন, কারণ অনেক মানুষ কিন্তু ভুল বুঝবেন। হ্যাঁ, বন্ধুরা। এই ট্যাগ কেউ ওই খরিদ্দার সেজে এসে অন্তত 500-1000 মতো ট্যাগ নিয়ে চলে গেছে, তারা ওই বাইরে গিয়ে আমাদের ট্যাগ নিয়ে ভুলভাল নামে গাছ ছাড়ছে। ঠিক। আর একদম। যদি এইরকম কিছু হয়ে থাকে, আপনারা অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা নিজেরা আমাকে ব্যক্তিগতভাবে ফোন করবেন 7টা থেকে 9টার ভিতরে সন্ধ্যে। বন্ধুরা এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা, এই ট্যাগ কিন্তু আমাদের এই লক্ষ্মী নার্সারি থেকে, তরুণদার বাগান থেকে কিন্তু কেউ না কেউ একজন এসে চুরি করেছেন, তা প্রচুর পরিমাণে চুরি করেছেন। এবার তারা যদি কোনো অসৎ উদ্দেশ্যে গাছ বিক্রি করে থাকেন তাহলে কিন্তু তার দায় তরুণদার নয়। তাই জন্য আমরা ভিডিও মারফতে বলে দিলাম, যদি কোনো রকম সন্দেহ থাকে অবশ্যই এই নাম্বারে, দেখুন এখানে নাম্বারও দেওয়া আছে, তরুণদার নাম্বার লাস্টে 70470, ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, নিজের সন্দেহটাকে দূর করবেন, এই নাম্বার দেওয়া আছে, কাজে কোনো অসুবিধা নেই। আর যেতে যেতে কয়েকটা আইডি একটু দেখে নেবো তরুণদার কাছ থেকে। এই বন্ধুরা জয়দীপ দেখুন এখান থেকে যে গাছগুলি সংগ্রহ করেছে তার মধ্যে দুই একটি আপনাদের দেখাই কিভাবে এখান থেকে গাছগুলো আপনার হাতে তুলে দেবেন। বড় গাছ তো আছেই, তার সঙ্গে এই মেন গাছগুলো দেখে নিন। জয়দীপ বলো কি নিবে? হ্যাঁ, এইটা হচ্ছে মেরিগো রাউন্ড। মেরিগো রাউন্ডটা ফ্লোরিবান্ডা মিনস প্রচুর ক্লাস্টারিং এ ফুল হবে, এবং এর সুবিধা হচ্ছে এর কালারটা যেমন আই ক্যাচি, তেমনি এটা লং লাস্টিংও আছে এবং প্রচুর পরিমাণে সংখ্যায় ফুলটা আসে। বাহ। এবং এইটা আমি বহু ফ্লাওয়ার শো, যেমন খড়দা মাঠে 2023-এ আমি এটা দেখেছিলাম মেরিগো রাউন্ডটা করতে। তো শুধু খড়দা মাঠ কেন, আরো অন্যান্য মাঠেও ওই ফুলটা করেছিল। তো এই গাছটা আমি করবো ভেবেছিলাম, তো আজ এটা মেবি এটা আজকে বলতে পারেন একটা আমার শুরু বলতে পারেন ফ্লোরিবান্ডা দিয়ে। বাহ, খুব সুন্দর। আর তরুণদা এই গাছের ব্যাপারে দু এক কথা বলুন তো, দু এক কথা, এই গাছটা মানে কারণ আপনি তো সব জয়দীপকে choose করে ফুলটা দেন। খুব সুন্দর লাগে এবং প্রচুর হয় এবং দেখতেও খুব সুন্দর। বাহ, খুব সুন্দর। বন্ধুরা আমি আমার কালেকশনের মধ্যে আরেকটা দেখাতে চাই, এটা হচ্ছে হাই অ্যান্ড ম্যাজিক। হাই অ্যান্ড ম্যাজিকের বিশেষত্ব হচ্ছে এটা হাইব্রিড ট্রি রোজ, এবং এটাও একটা লং লাস্টিং ফুল। এর বিশেষত্ব হচ্ছে এটা বাই কালারের মধ্যে, এটা প্রথম যখন ফুটবে তখন একরকম কালার, এবং আস্তে আস্তে যেটা মানে ডালনেস যখন আসবে তখনও দেখুন এখনো লাস্টিং হয়েছে। হ্যাঁ, এই গাছটা আপনারা এখানে নার্সারিতে আসলে এত বড় গাছও পাবেন, ছোট গাছও পাবেন। এত বড় গাছ নিশ্চয়ই আমি এখন নিয়ে যেতে পারবো না, তো আমি ছোট গাছ ওনার থেকে নিয়েছি। আরেকটা ছোট্ট আরেকটা ভ্যারাইটি আমি দেখাতে চাই, যেটা আমি করছি। বন্ধুরা আমার কালেকশনের মধ্যে আরেকটা আমার পছন্দের, এটা হচ্ছে এটাও ডাচ ভ্যারাইটি, এসপানা। দেখুন কালারটা দেখুন, ভাইব্রেন্ট বাই কালার। এর ওপেনিংটা ঠিক মানে অরেঞ্জই হবে, এবং আস্তে আস্তে কালারটা ঠিক এরকম ইয়েলোইশ ভাব চলে আসবে, এবং এটা প্রচন্ড লং লাস্টিং একটা ফুল। তবে আমি বন্ধুদের বলবো ডাচ ভ্যারাইটির বিশেষত্বই এটা যে ফুল প্রচন্ড লং লাস্টিং হয়। আমার কালেকশনের মধ্যে এই আরেকটা আমার খুবই প্রিয়। ইভেন আমাদের বিশিষ্ট কিছু রোজারিয়ান আছে যাদের ছাদে এটা দেখেছি, এবং শুধু এটা বলেই নয়, হাওড়া ফ্লাওয়ার শোতেও আমি, হাওড়া যে পুষ্প প্রদর্শনীটা হয়েছিল সেখানেও আমি এসপানাটা আমি দেখেছিলাম। তো তারপরে আমার মাথায় ঢুকলো যে হ্যাঁ ঠিক আছে, একটা করে দেখা যেতেই পারে। ডিফারেন্ট বাই কালারের মধ্যে এটা বলতে পারেন একটা, এটা মানে বাই কালার এসপানা ডাচ ভ্যারাইটি। বন্ধুরা আমার ছাদে আপনারা যদি আমাকে ফেসবুকে যারা যারা ফলো করছেন তারা দেখতে পারবেন আমার ছাদে এবছর এই ফুলটা ফুটেছে। এটা একটা ইন্ডিয়ান ব্রিড, এর নাম বহুরূপী। বহু প্রাইজ জিতেছিল। আমার নিজের দেখা প্রায় 7 ফিট 8 ফিটের গাছ খড়দা মাঠে পড়েছিল। বিশিষ্ট গ্রোয়ার, তো ওনার সঙ্গে বিশেষ পরিচয়। তো যাই হোক, তারপরে আমার ইচ্ছা হয়েছিল যে এটাও একটা করব। এবছর যারা যারা আমাকে দেখেছেন ফেসবুকে বা যারা যারা আমাকে ফলো করেছেন তারাও দেখবেন যে এই ফুলটা ফুটেছে। ইভেন আমার কিছু চেনা পরিচিত বন্ধুরা যারা রোজ গ্রোয়ারের মধ্যে রয়েছে তারাও এই গাছটা পছন্দ করে, কারণ এর বিশেষত্ব হচ্ছে
এই ফুলটা ইন্ডিয়ান ব্রিড এবং এতে ডিজিজ খুবই কম লাগে। আমি আজ অব্দি এতে ডিজিজটা এখন অব্দি লাগতে দেখিনি। ইভেন মাইটসও খুব কম লাগে, যেটা এর একটা খুব প্লাস পয়েন্ট। ইনফ্যাক্ট ইন্ডিয়ান ব্রিডের এই একটা প্লাস পয়েন্ট যে খুব রোগ খুব কম লাগে। তো আমি বন্ধুদের বলবো যে এই বহুরূপী ফুলটা আপনারা করুন। এটা দুর্গাপুরের সুব্রত কাকুর ব্রিড করা গাছ এবং বহু ফ্লাওয়ার শোতে বহু প্রাইজ জিতেছে। বন্ধুরা এবার চলুন দেখে নিই লক্ষ্মী নার্সারি আসতে গেলে আপনাকে কিভাবে আসতে হবে। যদিও বা ভিডিও ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ অ্যাড্রেস, গুগল ম্যাপ এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, তা সত্ত্বেও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি চলতি পথে আপনারা আসবেন কিভাবে। দেখুন, এটা হচ্ছে লক্ষ্মী নার্সারির একদম মেন এন্ট্রান্স। এখানে একটি ব্যানার দেখতে পাচ্ছেন, আর সোজা গিয়ে দেখুন, আপনাদের জুম করে দেখাই, দেখুন আরেকটি ব্যানার একদম আপনাদের সুবিধার্থে কিন্তু দেওয়া রয়েছে। দুটো ব্যানার এখানে রাস্তার ওপরেই রাখা রয়েছে, যাতে কিনা আপনাদের কোনো অসুবিধা না হয় লক্ষ্মী নার্সারিতে আসার জন্য কোনো প্রবলেম যাতে আপনারা ফেস না করেন, তার জন্য দুটো একদম ব্যানার দেওয়া রয়েছে। এবার দেখাই, দেখুন এই যে অপোজিট সাইডে রামকৃষ্ণ নার্সারি দেখতেই পাচ্ছেন, এই নার্সারিটিকে আপনারা মনে রাখবেন, রামকৃষ্ণ নার্সারি। দেখুন আমি আরও জুম করে দেখাচ্ছি, রামকৃষ্ণ নার্সারি। এইবার এই নার্সারিটি ঠিক উল্টো দিকে হচ্ছে গিয়ে লক্ষ্মী নার্সারি। একদম এই নার্সারিটিকে আপনাকে দেখালাম। এবার দেখুন এই নার্সারি ঠিক এই যে অপোজিটে চলে গেলাম, উল্টো দিকে রাস্তায় দেখুন লক্ষ্মী নার্সারি। এইবার এই যে লক্ষ্মী নার্সারি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা শিখরপুরের দিকে চলে যাচ্ছে। একদম সোজা বাইকটা চলে গেল একদম ডাইরেক্ট শিখরপুর। এই যে গাড়িটা যাচ্ছে শিখরপুরের দিকে যাচ্ছে। আর এই যে রাস্তাটা এবার আপনারা দেখতে পাচ্ছেন, এইটা যাচ্ছে ঝালগাছির দিকে অথবা বল খেলার মাঠ। এই রাস্তাটা, তার মানে দুদিক দেখালাম আপনাকে। এদিকটা ঝালগাছি আর এই দিকটা হচ্ছে গিয়ে শিখরপুর, মানে শাড়ির বাগান শিখরপুরের দিকে যাচ্ছে। তো শাড়ির বাগান আর ঝালগাছির ঠিক মিডল পয়েন্টে হচ্ছে গিয়ে এই লক্ষ্মী নার্সারি। একদম দেখুন, এটা হচ্ছে এন্ট্রান্স। আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই, এই যে লক্ষ্মী নার্সারির মেন ব্যানার ফলো রাখবেন, ঠিক করে ফলো করবেন। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা বরাবর আপনাদের সোজা কিন্তু লক্ষ্মী নার্সারিতে ঢুকতে হবে, ঠিক আছে। আর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স যদি আপনারা ফলো করেন, গুগল ম্যাপ পেয়ে যাবেন, মোবাইল নাম্বার দেওয়া থাকবে। দেখুন এখানেও দেখুন লক্ষ্মী নার্সারির ব্যানার দেওয়া আছে। একদম প্রত্যেকটা আপনারা স্টেপে কিন্তু লক্ষ্মী নার্সারি ব্যানার পাবেন। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, যেখান থেকে আমরা ঢুকছি। যাই হোক, অ্যাড্রেসটার জন্য আমি একটা ছোটো মতো একটা পার্ট করে দিলাম, ভিডিওটার সঙ্গে অ্যাড করে দিলাম। অনেকেই বলেন অয়েন্দা অ্যাড্রেসটা বুঝতে পারছি না, তাদেরকে আমি কাইন্ডলি বলছি আপনারা ডেসক্রিপশান বক্সটা ফলো করুন। ডেসক্রিপশান বক্সে কিন্তু গুগল ম্যাপ, ফোন নাম্বার, অ্যাড্রেসের যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। আর দেখুন এই হচ্ছে গিয়ে ঢোকার মুখে আরেকটি ব্যানার, লক্ষ্মী নার্সারির আরেকটি ব্যানার। বন্ধুরা লক্ষ্মী নার্সারি কিন্তু গোলাপের একটা ডেডিকেটেড নার্সারি। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ পাওয়া যায়, আর উন্নত প্রজাতির গোলাপ ও নিউ ভ্যারাইটির গোলাপ প্রোডাকশন করা হয়। কাজেই বন্ধুরা কোনো রকম অসুবিধা হলে আপনারা কিন্তু এই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। লক্ষ্মী নার্সারি, শিখরপুর কলোনি মোড়, রাজারহাট। ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, দেখে নিন। যাই হোক বন্ধুরা, অসুবিধা হলে অবশ্যই ফোন করবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকাহনের সাথে থাকুন। নমস্কার।